চারটে সময়তে স্বাগত যাচ্ছি। আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে এসেছিস। সামনেই হচ্ছে রাধাষ্টমী। রাধাষ্টমীতে তাদের দু রকম পিঠা বানাচ্ছি। এই পিঠে করে রাধাষ্টমীতে সবাইকে ঠাকুরকে ভোগ দিতেই হবে। তারা খুব খুশি হয়ে যাবে। চলে আসে পিঠে দোকানে নিয়ে আমি বলে খুব সেটা পিস 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 মেরে ফিরতে দেখো পিসে এডিট করে তাদেরকে ভোগ দিয়ে আমি তো দেবোই অবশ্যই। দেখো তাহলে পিঠা বানাতে কী কী লাগছে উপকার দেখিয়ে দিচ্ছি। এই যেরকমটা কালো রকমটা বা পুরো কাজকুচি দেখাটা কালো তালটা নিয়েছি। এখানে একটা তাল দিয়ে এইটা দিয়েই করবো। এইটা কত তাড়াতাড়ি করবো তোমাদের 5 মিনিটের মধ্যে এটা তালটা খুলে এটাকে চোখলাগুলি ফেলে দেবো। ফেলে দিয়ে এটাকে আঠি একটা দিয়ে ভালো করে টিকে ফেটিয়ে নেবো। ফেটিয়ে তারপরে যে একটা খুব ইজি জলদি এটা ঘষে নিয়েছে। এই ঘষানিটা দিয়ে এই বড়দের যা দাঁতটা আছে এই দাঁতটা দিয়ে ঘষে নেবো। পুরো 5 মিনিট লাগবে। এটা একদম সহজ উপায়ে। আর এই তালের মধ্যে ফোটানোর সময় আমি 1 ফোঁটাও জল দেবো না। সেই জন্য কী বলতে তালটা কাঠটা খুব গাঢ় হবে। গাঢ় হলেই পিঠাটা খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু এই গাঢ় হলে কী বলো তো তাহলে আমার আলাদা করে জাল দিতে লাগছে না। আর জল দিয়ে আমি এটা তালটা করতে চাই তাহলে কী বলতে আগে তারপরে এটাকে ফোটাতে হবে। ফুটিয়ে এটা গাঢ় করতে হবে। তারপরে এটাকে দুধে গলিয়ে তারপর এটাকে পিঠা বানাতে হবে। কিন্তু আমি জল ছাড়াই এটা করবো বলে সেই জন্য আমার লাগবে না এইসব কাজ করতে। সেইটাই তোমাদের কাছে চলে এসেছি। সুন্দর একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা তালের পিঠে। যারা তাল খেতে ভালোবাসে না বা তালের বড়া খেতে ভালোবাসে না কিন্তু এইভাবে একটা পিঠা বানিয়ে খাবে খুব ভালো লাগবে। আমি যতদূর সম্ভব 2 রকমের পিঠা বানাবো খুব সহজ উপায়ে। তোমরা পিসটা দেখো, পিসটা নষ্ট করবো না। সাথে কী আছে একটুখানি এলাচ লাগবে। এলাচটা আমি হালকা গরম করে এখানে 10খানা এলাচ আছে গরম করে এটা ছিলে বেটে নিয়েছি। এলাচের দুধ আমুল দুধ নিয়েছি 1 বাটি। এই দেখো এটা ময়দা নিয়েছি আর ঘি লাগবে। আমি ডিব্বাটা ধরে ঘিটা নিয়ে নিয়েছি। আর লাগছে দেখো কাজু বাদাম, সেটা পেস্ট করেছি 4 ভাগে 3 ভাগ পেস্ট করে নিয়েছি জল ছাড়া। 1 বাটি। আর নিয়েছি নারকেল কড়া 1 বাটি। চিনি নিয়েছি আর এটা হচ্ছে চালের গুঁড়ো। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, এই জন্য এত ধবধবে সাদা হয়েছে। এইটুকু দিয়ে হয়ে যাবে দারুণ দুর্দান্ত এটা তালের 2 রকমের পিঠে বানাবো। পিঠে চলে আসে আবার কী করছি। প্রথমে পুরটা তৈরি করে নিচ্ছি, কেন একই পুর দিয়ে 2টো পিঠে বানাবো সেই জন্য পুরটা আগে তৈরি করে নেবো। দিচ্ছি একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি একটু পুরটা বানাবো। আমি একটু ঘি দিচ্ছি 1 চামচের মতন। ঘিটা দিলে ভালোই লাগবে। দেখো এটা গরম হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এবার আমি এবার দেবো মতো মিষ্টি চিনি দেখে নাও 1 বাটি দিয়েছি তো দেবো পুরোটাই। চিনিগুলো একটু মজে আসছে, তারপর চিনিগুলো গলে গেছে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
এবার দেবো এর মধ্যে যে কাজু বাদামটা পেস্ট করে নিয়েছিলাম সেই কাজু বাদাম গুঁড়োটা দিচ্ছি। কারণ খাবো, একটু ভালো করে বানিয়ে খাবো, তাই তো। সামনে রাধা অষ্টমী আসছে, তোমরা রাধা অষ্টমীতে এরকম পিঠা বানিয়ে রাধা অষ্টমী দিতে পারো, দেবে আবার খুব ভালো লাগবে। দুধ ঠাকুরকে দিতে পারো, মনটা পবিত্র হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সুন্দর জিনিস দেখো, কি সুন্দর একটা হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘিয়ের গন্ধ বেরিয়েছে সুন্দর। হ্যাঁ, কাজের পেস্টটা হবেই, কাজের পেস্ট গুঁড়ো আছে, যেহেতু এটা রাধা অষ্টমীতে দাদাকে আমরা বানিয়ে সবাই দেবো, তাই তোমার সাথে শেয়ার করলাম। তোমরা করো, খুব ভালো হবে। পুরো হয়ে গেছে, পুরো পাক চলে গেছে, দেখেছো তোমরা। এবার আমি এর মধ্যে যে গোবিন্দ চালের গুঁড়োটা নিয়েছিলাম সেটা আমি 1 চামচ দিয়েছি, বেশি লাগবে, বেশি দেবো না, এই 1 চামচই দেবো। দারুণ পাক চলে এসছে। একটুখানি দেখো, 1 চামচ গোবিন্দ চালের গুঁড়ো দিলাম বলে এটা ভালো হয়ে গেল। এবার একটু ভালো হয়ে যাবে, এলাচ গুঁড়ো দিচ্ছি, দেখো এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, ওটাই দিয়ে দিলাম। দুর্দান্ত একটা পুর হয়ে গেল, তাহলে পিঠে দেবো। এবার এটা নামিয়ে দেবো। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এর থেকে বেশি আর করবো না, যে গ্যাসটা অফ করে দিলাম। এবার তালটা ঘষে তারপরে আসটা ঢেলে নিয়েছি একটা পাত্রতে, আর তার সাথে তালটাও ঘষে নিচ্ছি। বললো না তালটা এত তাড়াতাড়ি হবে ওইগুলো দিয়ে করলে, আর একটু 1 ফোঁটা জল দিয়ে নিয়ে বলে এটা ডাইরেক্ট করাচ্ছে। আর তুমি যদি জল দিয়ে করো, আমি আগেই বলে দিয়েছি জল দিয়ে করলে এটাকে আগে ভালো করে ফুটিয়ে নেবে তালটা। হ্যাঁ, ফুটিয়ে তা ঠান্ডা করে তারপর তোমরা গোলাবে, তাহলে কিন্তু তালটা পিঠাটা ভালো হবে না। আমি এটা ততক্ষণে গোলাটা গলিয়ে নিচ্ছি, ততক্ষণে পুরটা একটু ঠান্ডা হোক ভালো করে। এই একটা পাত্র নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটু তাল নিয়ে নিচ্ছি। দেখো একদম গাঢ় এরকমই হবে, যদি তাল তোমরা একদম জল না দিয়ে করো। প্লিজ তোমরা যতদূর সম্ভব জল ছাড়াই করার চেষ্টা করবে। 1 চামচ নিলাম, 3 চামচ নিয়ে নিলাম, 4 চামচ নিলাম, তাই তো। এবার আমি এর মধ্যে দেবো, এবার এর মধ্যে আমি যে চালের গুঁড়োটা নিয়েছিলাম গোবিন্দটা সেটা দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার তার সাথে সাথে দেবো আমি ময়দা, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ চালের গুঁড়ি, 3 চামচ, 4 চামচ হচ্ছে ময়দা। এবার পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতন দুধ দিচ্ছি। দুধটা আমার দেখো বেশি লাগবে না, এইটা যেরকম পাটিসাপটার গোলাটা করি না সেরকম করবো, কিন্তু পাটিসাপটার গোলাটা একটু ঝোল করি, কিন্তু এটা একটু ভারী করবো। এটা গুলিয়ে তার আসছে। দেখো এই যে গুলিয়ে নিয়েছি, একদম গাঢ়ও না আর একদম পাতলাও না। এইভাবে এটা বানাতে গেলে এরকমভাবে তোমরা গুলিয়ে নেবে। আর এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে পুরটা। এবার কী করছি, দেখে গ্যাসটা ধুয়ে দিচ্ছি। এবার একটু ফ্রাই প্যানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি।
3 চামচের মতন দিলাম। এটা এখন গলিয়ে নেব। দেখো ঘিটা গলে গেছে, এর একটা বাটিতে ঢেলে রাখছি। কষিয়ে দিলাম, সরিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গোলাটা নিয়েছিলাম, সেই গোলাটা দিচ্ছি, তালের গোলাটা। অনেকে আছে তালে বড়া খেতে দেয় না, বলে তালে বড়া খেলে গলা কুটকুট করে বা কেমন ঝাঁঝ ঝাঁঝ লাগে। কিন্তু তাদের এরকম একটা পিঠা বানিয়ে দেবে, দেবে চেটে পুটে খেয়ে নেবে। আর তাল কখনো অ্যাভয়েড করবে না। এবার একটু হয়ে দেখো ওই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা হয়ে গেছে, সরছে। এবার আমি এখানে একটু বেশি করে পুর দিয়ে দিচ্ছি এই পাশটা। সুন্দর করে বেশি করে দেবে। যেমন আমার ছেলে তালের বড়া খায় না, আমার ছেলে তাল জিনিস পছন্দ করে না, কিন্তু এরকম একটা দেবে পুর দিয়ে বেশি করে, দেখবে খুব ভালো খাবে। এবার দেখো একদম সহজ, এটাকে উল্টিয়ে দেবো। এবার একটুখানি ঘি দিচ্ছি। ওইটা নামিয়ে পরবর্তী সময় আমি আসছি। উঠে দিচ্ছি, এবার একটা দিচ্ছি।
একটু হয়নি, কিন্তু আস্তে আস্তে এবার আমি দেখো পুরটা দিচ্ছি। এই পিঠেটার পুরটা একটু বেশি দিতে হয়, ভালো লাগে। এবার একটা উল্টিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দেবো। এরকম তালের পিঠে দুটো খেলে সকালের টিফিনও হয়ে যাবে, রাত্রে ডিনারও হয়ে যাবে। এবার নামিয়ে আসছি, ছোটো বানিয়ে নিয়েছি। হ্যাঁ, হাঁটিলে আছে, পরে বানাবো। এখন একটা পিঠে বানাচ্ছি, এটা হচ্ছে কি বলতো, তালের পাটিসাপটা। তালের পাল নিয়ে নিলাম, চামচি নেবো, আর নেবো না বেশি। আর যেটুকু চালে বসেছিল গোবিন্দ সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু ময়দা, আর দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি, চিনি এটুকু দেবো। এবার দেবো দুধ, ভালো করে গুলিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি। গুলিয়ে নিয়েছি, পাটিসাপটাগুলো যেরকম গুলে সেরকম পাটিসাপটাগুলো গুলে নিয়েছি। হ্যাঁ, এটা হবে তালের পাটিসাপটা। এবার একই পুর দিয়েই তো করবো। ওই পুরটা দিয়ে করেছি, সেই পুরটা দিয়ে একটু পুরটা করে দেবো। আজকে কড়াইটা একটু গরমও আছে, এবার আমি একটু ঘি দিয়ে দিলাম কড়াইটার মধ্যে। অনেকটাকে ওই পিঠাটা বানালাম বলে কড়াইটা গরমই আছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গুঁড়োটা দিয়ে দিলাম। আমি করে নেবো। দেখো আমি পুরটা দিচ্ছি। এবার পাটিসাপটার মধ্যে একটু মুড়ে নেবো। যেহেতু আমি একা একা ভিজিয়ে দেবো, আমার একটু অসুবিধাই হয়, সেহেতু তোমার সাথে আমি শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো এখানে তাহলে পাটিসাপটা দিচ্ছি, এগুলো 1 চামচ দেবো। আমি একটু লম্বাটা করলে, পাটিসাপটা একটু লম্বাটা করলে ভালো লাগে বেশ। এখন পুরটা দিয়ে দিচ্ছি। হয়েছে, এবার মুড়িয়ে দেবো পাটিসাপটার মতো। হয়ে গেছে, তারপরে পাটিসাপটা হয়ে যাবে। 50 গোলা বাকি আছে, করে তারপরে ফিরে আসছি। দেখো বন্ধু, কতগুলো করে ফেলছি তালের পাটিসাপটা। পিস পিস তোমরা করবো, খুব লোভনীয় জিনিস, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আর এরকম রাধারানীকে যদি তুমি দাও, তোমরা সবাই মিলে ভোগ করে তালের পাটিসাপটা এরকমভাবে, এবার রাধারানী
খুব খুশি হয়ে যাবে, তোমাদের প্রচুর প্রচুর আশীর্বাদ করবে। আর তার সাথে আরেকটা যে করেছি সেটা আগে, সেটাতে এটা আরও টেস্টি হয়েছে, এটা সত্যি শুদ্ধ খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, আর খুব সহজে দেখিয়ে দিয়েছি। আর তোমাদের বলছি যারা পোড়া খেতে ভালোবাসে না, হ্যাঁ, গলায় ঝাঁঝ ঝাঁঝ লাগে বা খাড় খাড় লাগে, তাদের এরকম করে একটু পাটি সাপটা পিঠা বানিয়ে দেবে, বা এরকম একটা তাওয়ায় পিঠাটা করে গোলা দিয়ে এরকম একটু করে দেবে, দেখবে প্রচণ্ড পরিমাণে ভালো খাবে তারা। দুটো পিঠাই অপূর্ব অপূর্ব হয়েছে, বিশ্বাস করো। তোমাদের সাথে অপূর্ব না হলে তোমাদের সাথে শেয়ার করতাম না। পিস 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 রাধারানীর উদ্দেশ্যে এটা বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সকলেই যে অষ্টমী করবে, রাধাষ্টমী করবে, সামনে এসে রাধাষ্টমী, তোমরা এটা করো, দেখবে খুব ভালো লাগবে, তোমাদের মনটাও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, ঘন্টিটা বাজিয়ে দিও, অল ঘন্টিটা, যেটা আমি যখন আমি যেটা ছাড়বো রেসিপি তোমাদের কাছে তুরন্ত চলে যাবে। প্লিজ প্লিজ আমাকে একটু আগে নিতে সাহায্য করো না। আমাকে কেউ কেন তোমরা দেখো না এই এপিসোডটা, আমি বুঝি না। তোমরা একটু দেখো, করো, দেখবে আমি আইটেমগুলো একটাও খারাপ করি না। আর দেখবে যে আমি যেগুলি করি সেগুলি তুমি ফেসবুকেই দেখো বা ইউটিউবে সার্চ করে দেখো, বা যে কোনো কিছু বই ফইতে সার্চ করে দেখো যে এই টাইপের কোনো কিছুই থাকে না। কিন্তু তোমরা একটু করো, ভালো লাগবে। আজ তাহলে আমি এখানে আসি, নমস্কার। আসছে ভাবছি তোমরা আমার সাথে থেকো, একটু লাইক করো প্লিজ 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 প্লিজ, একটু লাইক করো। নমস্কার।